তুরস্ক ঘোষণা করেছে ইসরায়েলের বিরুদ্ধে এবার পদক্ষেপ আবারও কঠোর হতে যাচ্ছে। ইতিমধ্যে তারা ইসরায়েলি বিমান ও যুদ্ধ সামগ্রী বহনকারী ফ্লাইটগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করেছে। তারা এবার বিস্তৃতভাবে নৌপথেও বাধা দিচ্ছে, ইসরায়েলি জাহাজকে তাদের বন্দর ব্যবহার করা থেকে অনুমতি দিবে না। অন্যদিকে তুরস্ক লগ্ন জাহাজের ইসরায়েলি বন্দরে যাওয়া বন্ধ করা হবে। বিদেশ মন্ত্রক তরফে জানানো হয়েছে, যেসব জাহাজ সামরিক সরঞ্জাম বা অবৈধ কার্গো বহন করছে তাদের বন্দরে প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে স্পষ্ট নয় যে এই নিষেধাজ্ঞা সব ধরনের বাণিজ্য জাহাজ বা সাধারণ বাণিজ্য করদাতা জাহাজকেও অন্তর্ভুক্ত করবে কিনা। এদিকে ইসরায়েলি বিমান সংস্থাগুলি দাবি করছে যে তারা এখনও তুরস্কের আকাশপথ ব্যবহার করতে পারছে, কারণ ঘোষণা অনুযায়ী নিষেধাজ্ঞা শুধুমাত্র সরকারি ফ্লাইট বা যেসব বিমান যুদ্ধ সামগ্রী বহন করছে তাদের জন্য প্রযোজ্য। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পার্লামেন্টে বলেন, ইসরায়েলকে সম্পূর্ণভাবে বাণিজ্য ও আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন করা হচ্ছে। এদিকে তারা এয়ারড্রপের মাধ্যমে গাজায় সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে। তবে সে কাজ শুরু করার আগে জর্ডানের অনুমোদন প্রয়োজন হবে বলেও জানানো হয়েছে। এই পদক্ষেপ ইসরায়েলকে কূটনৈতিকভাবে আরও নির্জীব করে দেবে। যে দেশ নির্ভরতা কম তারা নৌপথ ও আকাশপথে নির্ভর করে। কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক ও বাণিজ্যিক সরবরাহ চেইন বিরতি সৃষ্টি হতে পারে, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে সমুদ্রপথ গুরুত্বপূর্ণ। তুরস্কের এই রূপান্তরিত অবস্থান একটি রাজনৈতিক ঘোষণা হিসেবেও দেখা হচ্ছে যে তারা শুধু কথায় নয়, কাজেও সাড়া দিচ্ছে।